ইসলাম আমাদের চলাফেরা, আমাদের সম্পর্ক, আমাদের আচরণ সব বিষয়ের দিক নির্দেশনা পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ বলছেন, যারা মিথ্যার সাক্ষ্য হয় এবং যখন তারা অনর্থক কথা বা কর্মের পাশ দিয়ে অতিক্রম করে চলে, তখন সম্মানের সাথে চলে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতটা পাঠ করার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, এই কয়েকদিন পরে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটা উৎসব আছে, দুর্গা উৎসব। এই উৎসবের ভিতরে আমাদের অনেক মুমিন ভাই, মুসলমান ভাই, তারা গিয়ে একাত্মতা প্রকাশ করে। আবার কেউ না গেলেও ফেসবুকে শারদীয় শুভেচ্ছা লিখে স্ট্যাটাস দেয়। আবার কেউ কেউ রাজনৈতিক মতাদর্শ, সে যে সব ধর্মকেই চায়, এটাকে প্রকাশ করার জন্য ব্যানার, ফেস্টুন, লিফলেট আকারে এগুলো কি করে বিভিন্ন স্থানে একেবারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, শারদীয় শুভেচ্ছা জানায়। একজন মুসলমান হিসাবে যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সে কখনোই এমন কাজে শুভেচ্ছা জানাতে পারে না, তাদের সাথে কখনোই একত্বতা প্রকাশ করতে পারে। কারণ হলো কি, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না। এখানে মিথ্যার সাক্ষ্য কি? শিরক, কুফর এবং তাদের ধর্মীয় উৎসব। এই উৎসবের কোন ধরনের কোনো সাক্ষ্য হয় না। অথচ আজকে দুঃখের বিষয় হলো, অনেক মুসলমান নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নিজের পরিচয় ভুলে গিয়ে এই মূর্তি পূজা, শিরিক পূজা, তাদের পূজা পর্বণে তাদেরকে অভিনন্দন জানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সুনান আবু দাউদের 4131 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আপনি যদি তাদের সাথে গিয়ে একত্বতা প্রকাশ করেন, নবীর হাদিস বলে আপনি তাদেরই দলভুক্ত। আপনি মুখে হয়তোবা নিজেকে মুমিন হিসেবে দাবি করেন, কিন্তু নবীর হাদিস বলে যে আপনি তাদের দলভুক্ত হয়ে গেছেন। আপনি ভাবেন, আপনি যদি হাসপাতালে যান অসুস্থ হয়ে, ডাক্তার আপনাকে বলল এই ইনজেকশনটার ভিতরে বিষ আছে। এখন আপনি চিন্তা করলেন যে পুরো ইনজেকশনটা নেব না সামান্য একটু নেব। যদি সামান্য একটু নেন, আপনার জীবন কি রক্ষা পাবে? আপনি অসুস্থ হয়ে যাবেন। তা ঈমানের ক্ষেত্রে শিরিক হলো এরকম একটা বিষ। ঈমানের ক্ষেত্রে শিরিক হলো এমন একটা বিষ, যেটা অল্প একটু গ্রহণ করলো আপনার ঈমানের জন্য বিপজ্জনক। আপনি সামান্য একটু গ্রহণ করলো, সেটা আপনার ঈমানের জন্য বিপজ্জনক।